নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আটা দিয়ে খাস্তা বিস্কুট তৈরি করব। চা বসি দিয়ে আপনারা এই বিস্কুটটা তৈরি করতে পারবেন। খুবই মুচমুচে হয় আর খেতে খুবই ভালো লাগে। সন্ধেবেলায় এই বিস্কুট দিয়ে আপনারা চা খেতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কাচের বাটির এই বাটির 2 বাটি আটা নিয়েছি। আমি বিস্কুটটা আটা দিয়ে করব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সামান্য লবণ, আর দেব ওই বাটিরই হাফ বাটি সুজি, 2 চামচ নারকেল কোড়া। এটা শুকনো নারকেল, ফ্রেশ নারকেল ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা একদম শুকিয়ে গেছে। আর দেব ওই বাটিরই 1 বাটি চিনি। আর দেব 4 চামচ রিফাইন অয়েল। ভালো করে সমস্ত উপকরণ মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে এটা মুঠো করা যায়, ময়ানটা যেন ঠিকঠাক হয়। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। ভালো করে সমস্ত কিছু মেখে নিয়েছি। এবার মুঠো করে দেখব যে ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। একদম শক্তভাবে মেখে নিতে হবে, পাতলা হলে হবে না। আর মেখে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে বেলে নিতে হবে, কেন কি চিনি আছে, চিনিটা তাহলে গলে যেতে পারে। ডোটাকে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম শক্ত করে মেখে নেওয়া হয়েছে। এবার এটাকে আমি বেলে নেব। এবার এটাকে বেলনির সাহায্যে বেলে নেব। বেলে নিয়েছি। এই যে 4-5টা ফেটে ফেটে গেছে, এগুলোকে বাদ দেব, স্কোয়ার শেপ করে নেব। আবার এই বাদগুলো আবার একবারে মেখে রেডি করে নেব। ধারগুলোকে সমানভাবে কেটে নেব। এবারে ছুরির পেছনটার সাইডে, এই সাইডটা দিয়ে একটু ডিজাইন করে নেব। একটু দাগ দাগ এইভাবে লম্বালম্বিভাবে দাগ দাগ করে নেব। সমস্তটা এইভাবে দাগ দাগ করে নেব। এবারে আড়াআড়িভাবে দাগ দাগ করে নেব। এইভাবে সমস্তটা করে নেব। একটা ছোট ছোট স্কোয়ার শেপ ডিজাইনটা হবে। সমস্তটা ডিজাইন হয়ে গেছে। এবার এটাকে চৌকো চৌকো শেপ নিয়ে নেব। বিস্কুটের যে চৌকো শেপ সেটা নিয়ে নেব, কেটে নেব।
কাটা হয়ে গেছে। এবারে এগুলোকে আস্তে আস্তে বের করে নেব, দিয়ে তেলে ভেজে নেব। এই যে এবার এগুলোকে তেলে ভেজে নেব। এবার বিস্কুটগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। উল্টে দেব। প্রথমটা এটা নরম থাকবে, তারপর ঠান্ডা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এগুলো মচমচে হয়ে যাবে। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, আটা দিয়ে তৈরি মুচমুচে খাস্তা বিস্কুট। এইভাবে বানিয়ে সন্ধেবেলায় চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।